আসসালামু আলাইকুম। আজ থেকে 200 বছর আগে যে সম্পত্তিতে আমি বসে আছি, সম্পত্তির মালিক ছিলেন আমার দাদার বাবার বাবা। তার নাম কিন্তু আমি জানি না। ঠিক এখন যে জায়গায় আমি বসে আছি, এই জায়গার মালিক কিন্তু আমার বাবা বা দাদা নন, বরং তাদের দাদার দাদা, যারা আজ থেকে 200 বছর আগে গত হয়ে গিয়েছেন। কিন্তু এই সম্পত্তি ভোগ করছি কিন্তু এখন আমরা। ঠিক একইভাবে দাদার বাবা, তার বাবা, এভাবে পূর্বপুরুষদের যে রেখে যাওয়া সম্পত্তি, সেটাই কিন্তু আমরা ভোগ করছি। অথচ আমার দাদা হয়তো বা তার বাবার নাম জানতেন বা তার দাদার নাম জানতেন। আমরা আমাদের দাদার নাম জানি, কিন্তু দাদার বাবার নাম কিন্তু জানি না। আমাদের বাবারা হয়তো বা জানতেন। একইভাবে বংশ পরস্পরায় একসময় আমরা এখানে থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই এই সম্পদ, এই বাড়িঘর ভোগ করবে। অথচ তারা কিন্তু, আমরা যেরকম এখন শুধু আমার বাবা মারা গিয়েছেন, তার কবরের পাশে আমি যাচ্ছি, অথচ দাদার কথা কিন্তু মাঝে মাঝে মনে হয়, আর ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ভুলেই থাকি, দাদার কথাও মনে থাকে না। বাবাকে নিয়ে আমরা ব্যস্ত। একইভাবে আমি যখন মারা যাব, আমার বাবাকে নিয়ে কিন্তু আমার সন্তানরা ব্যস্ত থাকবে না, ব্যস্ত থাকবে আমাকে নিয়ে। এবং আমি যখন যখন আমার সন্তানরা, তাদের সন্তানরা চলে আসবে, তখন কিন্তু আমার কথাটাও তারা ভুলে যাবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। এই জন্য কোনো বাড়তি গর্ব অহংকার না করে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করাটাই সর্বোত্তম। কারণ হলো যে সম্পদ আমি অর্জন করছি বিভিন্ন উপায়ে, সুদ, ঘুষ, দুর্নীতি, বিভিন্ন উপায়ে। আজ সারা দেশব্যাপী যে দুর্নীতির বেড়াজাল, চারদিকে যেভাবে সম্পদ গোছানোর যে একটা অস্থিরতা, সবাই যেভাবে দুর্নীতি করে সম্পদ বাড়িয়ে নিজেকে বহিঃপ্রকাশ ঘটানোর যে মন মানসিকতা, এটা কিন্তু কোনো কাজেই লাগবে না কারো। এই জন্য দুর্নীতি, অন্যায় এবং সকল প্রকার পাপাচারকে বন্ধ করে আসুন আমরা আমাদের পরবর্তী জীবনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা যখন ভিতরে আমাদের তৈরি হবে, তখন অটোমেটিক্যালি আমাদের মন মানসিকতা দুর্নীতি থেকে দূরে সরে আসবে। এই জন্য নিজেদেরকে আমরা এইভাবে একটু ভাবা শিখি যে যে সম্পদ আমার দাদা করে গিয়েছে, তার বাবা করে গিয়েছে, এই যে পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ, পূর্বপুরুষদের কথা কিন্তু আমরা ভুলে গিয়েছি। যেভাবে ভুলে গেছি দাদার কথা, ভুলে গিয়েছি বাবার কথা, একসময় আমাদের কথা আমাদের সন্তানরা ভুলে যাবে। তাহলে কাদের জন্য সম্পদ আমরা গড়ছি? বরং যে সম্পদ আমরা অর্জন করছি, সম্পদটা সুষ্ঠু ব্যবহার করে গরিব দুঃখী মানুষের মাঝে যদি আমরা বিলিয়ে দিতে পারি, ভালো কোনো প্রতিষ্ঠান করে দিতে পারি, অথবা ভবিষ্যৎ কোনো প্রকল্প গ্রহণ করে দুস্থ মানুষদের জন্য যদি কোনো কল্যাণকর কিছু করে যেতে পারি, সেটাই হয়তো মানুষ মনে রাখতে পারে দীর্ঘদিন। তাছাড়া কিন্তু মানুষ মোটেই মনে রাখবে না, এই সমাজ মনে রাখবে না, নিজের সন্তানরা মনে রাখবে না। আমরা দেখেন সমাজের চারদিকে তাকালে দেখতে পাই যে যারা ভালো কাজ, মহৎ কাজ করে গিয়েছে 100, 200, 500 বছর আগে, তাদের কথা কিন্তু মানুষ খুব প্রাণ ভরে স্মরণ করে। নবীর হাজী মোহাম্মদ মহসিনের কথা স্মরণ করে, নবী রাসূলদের কথা স্মরণ করে। এরপরে আরও বহুত মনীষী আছে যারা বিশ্বের জন্য কল্যাণকর কিছু করে গিয়েছে, নিজেরা কিন্তু ভালো কোনো কিছু উপভোগ করেনি, নিজেরা কষ্ট করে জনগণের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কল্যাণকর কিছু করে গিয়েছে। আজ বিশ্ব মানবতা তাদের এই 100 বছর পরেও কিন্তু স্মরণ করছে, দোয়া করছে, তাদের জন্য অনুষ্ঠান হচ্ছে, দিবস পালন হচ্ছে। অথচ আমাদের চোখের সামনে আমাদের প্রতিবেশী বা আমাদের পরিবারে আমাদের বাপ, চাচা, দাদা যারা মারা গিয়েছে, তাদের কিন্তু কেউ স্মরণ করছে না। অথচ আমরা কি করছি? আমরা ভিলেজ পলিটিক্স নিয়ে ব্যস্ত, আমরা হানাহানি নিয়ে ব্যস্ত, আমরা মারামারি নিয়ে ব্যস্ত, আমরা জোর করে সুদ গ্রহণে নিয়ে ব্যস্ত, আমরা ঘুষ গ্রহণের জন্য ব্যস্ত, আমরা সরকারি অফিস, বেসরকারি অফিসগুলোতে ঘুষের যে একটা মহামারী আকার ধারণ করেছে, এই যে ঘুষ গ্রহণ নিয়ে আমরা ব্যস্ত। এই যে সম্পদগুলো করছি কার জন্য? নিজের জন্য আমরা কি করতে পেরেছি? তাই আসুন, এখনো সময় আছে, এখনো আমাদের নিজেদের যে একটা আখেরাতের যে একটা পরকালীন যে একটা এখনো আমাদের সময় আছে, পরকালীন যে একটা গোছানোর মন মানসিকতা, এইটা আমাদের ভিতরে তৈরি হোক মানবতা। আমরা নিজেদের জন্য, শুধু নিজের জন্য কিছু একটা করে যাই এই দুনিয়ার বুক থেকে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মনে রাখে। এই মন মানসিকতা সকলের তৈরি হোক, এই আশায় আমি ব্যক্ত করছি।